সিদ্ধেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী কর্মের পথে নামক গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। শ্রী শ্রী বাবামণি বললেন, স্ত্রী শিক্ষার আদর্শ এমন নির্দোষ আদর্শে ইহাদিগকে গড়িয়া তুলিতে হইবে, যেন ইহাদের সন্তান হইয়া আমরা ধন্য মানিতে পারি। জগতের মহাপ্রদর্শনীতে স্ফীতবক্ষে দাঁড়াইতে পারি। আমরা যেন তেমনি তেজস্বিনী জননী সন্তান রূপে জন্ম পরিগ্রহ করিতে পারি, যাহাদের মর্মভেদী অক্ষিদীপ্তি সকল নিশ্চয়তাকে ভস্মসাৎ করিয়া দেয়, যাহাদের কনিষ্ঠাঙ্গুলির ক্ষুদ্র ইঙ্গিতে বন্যার জল থমকিয়া দাঁড়ায়, যাহাদের চরণ রেণু স্পর্শ করিয়া মহাপাতকী তরিয়া যায়। ব্রহ্মচর্যের প্রতিষ্ঠা ব্যতীত দেশের দুর্দশা মোচন অসম্ভব। যাহাদের ব্রহ্মচর্য নাই, তাহাদের নেতৃত্বে আস্থা রাখিও না। প্রকৃতই যদি স্বদেশ স্বজাতির কল্যাণকামী হও, নিজ নিজ জীবনে সংযম ও ব্রহ্মচর্য অভ্যাস করো এবং সেই নিয়ম নিষ্ঠার ভাব সর্বত্র সংক্রামিত করিয়া দাও। জীবন যাহার ব্রহ্মচর্য পুষ্ট, তাহারই ইচ্ছাশক্তির প্রচণ্ড প্রভাবে প্রাণে প্রাণে কর্মানুরাগের বজ্রবিদ্যুৎ খেলিতে থাকে। ব্যর্থ শিক্ষা, যে শিক্ষা আত্মসম্ভ্রমকে জাগাইল না, সে শিক্ষা কুশিক্ষা। যে শিক্ষা স্বতন্ত্র বুদ্ধির বিকাশ দিল না, সে শিক্ষা অসম্পূর্ণ। যে শিক্ষা পরমুখ প্রেক্ষিতা গুছাইল না, সে শিক্ষা ব্যর্থ। বীরকে, তিনি বীর, শত্রুর উদ্যত অসীম নিম্নে দাঁড়াইয়াও যিনি বজ্রকণ্ঠে সত্যেরই বিজয় ঘোষণা করেন, তিনি প্রকৃত বীর। অভাবের দুঃসহ পেশনের মধ্যেও যেন পরহিতে সর্বস্ব সমর্পণ করিতে পারেন। নির্জনে যাহার সংযম টুটে না, প্রশংসা যাহাকে স্ফীত করে না, লোকনিন্দা যাহাকে বিচলিত করিতে সমর্থ হয় না, বাধা যাহাকে হতাশা দেয় না, তিনি বীর, তিনি পূজ্য। পরমুখ পানে তাকাইও না, চিরকালই কি পরের মুখে ঝাল খাইবে? তোমাদের পুতুল জন্ম গুছিবে কবে? প্রতিপাদ বিক্ষেপে পরেরই বুদ্ধি চাহিয়াছ, বিপদে আপদে পরেরই প্রত্যাশা করিয়াছ। কিন্তু তোমাদের হৃদয়ে মণিময় সিংহাসনে যে দেবতা আপন প্রভায় সকল সংশয় ও সন্দেহের নিরসন করিয়া নীরবে বহুকাল বহু যুগ যুগান্তর ধরিয়া বসিয়া আছেন, তাহার কাছে কথাটি জিজ্ঞাসা করো নাই। ভিত্তির উপরে নির্ভর না করিয়া ছাদের ভরসা করিয়াছিলে। সাধনা চাই, সিদ্ধি লাভে সাধনা চাই। কাটা না ফুটিলে কমল মিলে না, খনি না খুঁড়িলে রত্নরাজি আপনা হইতেই উঠিয়া আসে না। সাধকেরা বলিয়াছেন, মুক্তির পথ কুসুমাস্তীর্ণ নহে, উহা ক্ষুরের ধারার মতো শানিত ও দুর্গম। বিনা বাতাসে গাছের পাতাও নড়ে না, পথের ধুলিও উড়ে না। বিনা চেষ্টায় তুমি পূর্ণতা লাভ কি করিয়া করিবে? পরিশ্রম না করিলে পারিশ্রমিক কিরূপে মিলিবে? আলস্যের জন্য জগতে কোনো পুরস্কার নাই। ত্যাগ ও ভোগ, যাহা আমার নাই তাহাকে স্বশক্তিতে লাভ করিতে হইবে। যাহা কিছু আমার আছে তা হইবে, তাহাকে পরার্থে ত্যাগ করিতে হইবে। আদর্শের মহত্ব, নিজেকে বড় বলিয়া পরিচিত করিতে ব্যগ্র হইও না। নিজের আদর্শকে বড় করো এবং সেই মহান আদর্শে অনুপ্রাণিত হইয়া অকপটে
উৎসর্গ করো, দেখিবে অচিরেই মহত্ব আসিয়া তোমার চরণ ধুলিতে বাসা বাঁধিবে। বাঁচিবার মতো বাঁচো, বাঁচিবার জন্যই বাঁচিয়া থাকিতে হইবে। জীবনের প্রতি এত অনুচিত মমতা কেন? বাঁচিয়েই যদি থাকিতে হয় মানুষের মতো বাঁচো। পশু পক্ষীও তো বাঁচিয়া থাকে, বৃক্ষলতাও তো জীবন ধারণ করে, পাতাহ তো লতিকার মতো জীবন ধারণ কি গৌরবের? মানুষ হইয়া জন্মিয়াছ, তুমি কি পশুর মতো বাঁচিয়েই তৃপ্ত হইবে? কর্মের প্রয়াস স্পন্দনে ব্রহ্মাণ্ড যদি কাঁপাইয়া দিতে না পারো, সত্যের অশনি সম্পাতে মিথ্যার সাড়ম্বর দর্পদম্ভ নিমেষে যদি বাতাসে মিশাইয়া দিতে না পারো, প্রাণময় স্পর্ধার জোয়ারে সকল দীনতা ও হীনতাকে যদি ডুবাইয়া দিতে না পারো, তাহা হইলে তোমার জীবনের প্রদীপ জ্বলিলেই বা কি, নিবিলেই বা কি? শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন।